সুদ যায় না আপনার দুইজনে লেনদেনের লেখাপড়া করেন মরিব সব জানিয়া লেখিতরা এই মরিব যায়নি নুফরে লানত এই মরিবর কলম যে বেছিল যদি জানিয়া বেছে এই মরিব সব আপনি খারাপ পাইবেন না জানিয়া যদি কেউ বেছে ও আপনার কলমের কালি উড়াই গেছে আপনার কলমের কালি উড়াই গেছে দোকানদার থাকি আপনি একটা কলম আনার লাগি একজন মানুষরে দিলা দেওয়ার পরে এই দোকানদারে যদি বুধবায় মরিবর কালি ফুড়াইছে কলম ফুড়াইছে আর ও উঠে লগইয়া লেখা ওর সুদর একটা কাগজ আপনি লেখিতরা এর লাগে আল্লাহর হবিবর মাইনি কলম বেচারার উপরেও আল্লাহ ন যাই হোক আল্লাহর হবিবরে আইয়া কইলা আল্লাহর কথা জান তুমি যে করায় এন নসব নমা এন গোষ্ঠী গুত্র তুলা আমরা রে বুঝাও যদি বুঝি আমরার মতেও হয়তো এন উপরে আমরা ইমান আনবো মাত বুধবার আইনি যাও এখন উত্তর তো নবীজিয়ে দিতা এন গোষ্ঠী নাই গোত্র নাই নিয়ম আছে না না নবীজিয়ে নীরব হয়ে গেলা নবীজিরে কোনো প্রশ্ন করলে উত্তর আল্লাহ দিলেন হো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন কুল হুয়াল্লাহু আহাদ নবী আপনি কইয়া দেও আল্লাহ এক অদ্বিতীয় হো সুবহানাল্লাহ আল্লাহুস সামাদ আল্লাহ জাইন এন বেনিয়াজ হ্যাঁ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আল্লাহ রাব্বুল আলামিন যায় এন কেউরার আওলাদ নাই তানো কোনো আওলাদ নাই এই তাইন তো কেউরার আওলাদ নাই আর তানো কোনো আওলাদ নাই তো বুঝা গেল জাইন কেউরার আওলাদ নাই আর তানো কোনো আওলাদ নাই হ্যাঁ জাইন কেউরার আওলাদ নাই আর জান কোনো আওলাদ নাই আচ্ছা কোনছেন এখানে গোষ্ঠী গুত্র কোনটা আছে আসেনি তো উত্তর আল্লাহ দিলেইলেন উত্তর আল্লাহ দিলানি না দিলা না আচ্ছা ও তো ইনতা কি হরলা বাদে আরেকবার আইয়া কইলা ও নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার কাছে আমরা আরো জইল আপনি ইবাদত করতাম করি আমরার এই অনুমতি দ্বারা আল্লাহ হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতি করবার লাগে আপনি করায় তে এক কাম করো তোমারই কথাই গান মানিলেই মু 6 মাস তুমি তোমার আল্লাহর ইবাদতি করো আর 6 মাস আমরা আপনার লগে আছি আপনি আমরার যারা প্রভু আছেন আমরার যারা অনুসারী আছি আমরারে যারা কথা কই এরার ইবাদতি আপনি করব অর্থাৎ ইবাদতির এক বাদ লাগাই দিই আপনার আল্লাহর 6 মাস আর আমরার যারারে ভগবান হই এরার আপনি করতা 6 মাস মাত বুঝা গেছে ও আমি মূল কথাটা পাইছি মা আগে ডাইভার্ট হয়ে গেছে এলে আপনার বেশ আখতা কোনো জিনিস আখতা আই গেলে গিয়া আল্লাহ মাফ দেন বাইগো আমি এমন কিছু করছি যাই হোক ও আল্লাহ রাব্বুল আলামিনে উত্তর দিলা নবী আপনি হোকুয়া নবী আপনি হোকুয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কাফির কল লা আবুদু মা তা'বুদুন আমি যার ইবাদত করি তুমি দেন তার ইবাদত করো না কইতে কইতে আল্লাহ রাব্বুল আলামিনে নবীরে কইয়া দিলা আর নবী যে কইলা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তোমরার লাগি তোমরার দিন আর আমার লাগি আমার দিন ও বুঝা গেল ও সূরে আপনার কাফিরুন যেগু ইগু নাজিল হইছে গিয়া আপনার এবাদতি যেগু ইগু আমরার যার এবাদতি করি কাফির হলে করেন না অর্থাৎ ইনো এবাদতির কোনো বাড়ছিরর কোনো মাপ না ও জায়গার যদি কোনো মানুষের লাশ আড়িয়া আবুদু মা তা'বুদুন হয় তে ওইব গিয়া আমি যার এবাদত করি আমি যার এবাদত করি তুমি তাই না তার এবাদত করো বা তুমি তাই যার এবাদত করো আমরাও তার এবাদত করো তে আগে হওয়া আর কাফির হল যে কাফির হল তুমি তাই যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি ও লাশ আড়ি দেওয়ার কারণে এই লাশ আড়িতে হইলে মন মানসিকতা যে গু দূর হইলে ছাড়িব না নি একজন মানে মন মানসিকতা আরিলে খইব না নি ও বলা আপনার আরিলা কিলা এই মদ পান করিয়া দেখা যায় আপনার আগে তো দাওয়াতও গেছেন গিয়া আপনার মদ পান করছেন মদ পান করিয়া আপনার দাওয়াত খাইতা আর এর আগে লাগছে আপনার মাগরিবন নমাজরও মাত খেয়াল করতাই লাগছে মাগরিবন নমাজরও আর মাগরিবন নমাজও গিয়া এই ইমামতি করতে গিয়া দেখা যায় সূরাগু ফলাইতে গিয়া আপনার ও ফলাইছেন তাই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তা'বুদুন হও যে তান মদে যেগু ব্রেইনর আপনার ফাংশন নষ্ট করে দিছে এর আগে আয়াত নাজিল হইছে আল্লাহর হাবিব রে আল্লাহ রাব্বুল আলামিনে জানায় ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির ও নবী যে সময় তোমারে মদ সম্পর্কে প্রশ্ন করা হইব কুল ফীহিমা ইসমুন কাবীর তুমি কই ওইগুত বড় গুনাহ ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা ইগুর মাঝে বড় গুনাহ আবার ইগুর মাঝে ফায়দাও আছে তবে নবী তুমি কইয়া দিও ফায়দাটা কি ই মদে ক্ষতি বেশি করি না তো বুঝা গেল না নি মদর ইঙ্গিত আল্লাহ দিলেইছে মদ নিষেধ হইছে নি ইয়া এত নিষেধ হইছে নি না
এখনো নিষেধ বানিয়ে আইছে না। অর্থাৎ মদ সম্পর্কে তোমার প্রশ্ন করলে কইও মদ বড় গুনাহ, অর্থাৎ আল্লাহ বিবেচনার উপরে আবু চালিছ আবু আল্লাহ কঠোরভাবে নিষেধ করছেন না। মাত বুধ হইবা আমি একেবারে সিলটি ভাষায় বাংলা ভাষায় আমি আপনার কথাটা তুলিয়া ধরিয়া ওই সময় দেখা যায় আল্লাহ কইতরা নবী তাও কইয়া দিও ইগুর মাঝে ফায়দা আছে। ফায়দা কিতা তফসিরের মাঝে আনছল মদ পান করনেওয়ালা মানুষের প্রারম্ভে দেখা যায় আপনার স্বাস্থ্য বাড়ি যায়, এগুলো একটা ফায়দা হইল না। শক্তিও বাড়ি যায়, এগুলো একটা ফায়দা হইল না। ইসমু হুমা আকবার উমিন নাফিহিমা, কিন্তু এগুর নফেরটা কি ক্ষতিটা বেশি হয়ে যায়। ও সামান্য দিনকুর ভিতরে তার দন যার কি শরীরের রক্ত যেগুলো নষ্ট হয়ে যার কি হার্ট অ্যাটাক হয়ে যায়, চকুর জ্যোতি কমি যায়, তে তো ফায়দা জেলা দিছিল একটা কি ক্ষতিটা বেশি হয়ে দিছে না। মাত বুঝাই কাম হারিয়ার নিচা বকল ও এক আয়াত ফইলা নাজিল হইল। আর যে সময় আপনার নমাজও গিয়া মদ্যপায়ী হইয়া নমাজ পড়িয়া যে সময় কুলিয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তাবুদুন পড়িছই, ও সময় আরো আয়াত নাজিল হইল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। জয় ইমানদার হল তুমি তাই নিশাগ্রস্ত হইয়া নমাজর দ্বার লইয়া না। তে তো বোঝা গেল ই আয়াতে ইঙ্গিত করছে তুমি তাই নিশা পান করিয়া নমাজও যাইও না। ও সাহাবায়ে কেরাম হলে বা অন্যান্য এরা তো মদ পান করেন, এভাইলেবল মদ চলের কোনো অসুবিধা নেই, তারা লাগি যাইজ না যাইজর কোনো সোয়াল নাই, প্রথা হিসাবে চলে। ও আপনার তারা মদ পান করেন, মদ পান করেন বাক্কা সময় আগে অগুর গ্যাস যেগু অগুর গ্রাম যেগু অগু আপনার শেষ করিয়া কিতা করেন নমাজর দ্বার লই। মাত সাব হল বুঝে যাত দ্বার লই। এরপরে আল্লাহ রব্বুল আলামিনে আরো একটা আয়াত সামনে নাযিল করিয়ে দিল। আল্লাহ কামুল হাকিমিনে কইতরা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরি ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় মদ যেটা জুয়া যেটা এটা হইয়া থাকলো অপবিত্র, আর এটা হইল আমলে শয়তানর অর্থাৎ শয়তানের অভ্যাস। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ ইমানদার যারা তুমি দেন এটা কি পরহেজ করো। এখন তো মদরে আপনার পুরাপুরভাবে নিষেধ করা হয়েছে না হয়েছে না, নিষেধ করা হয়েছে। তে আমার মুখ্য উদ্দেশ্য ইয়া থাকলো গিয়ে ও কথা মদ যে সময় যাই আসলো জমিনের মাঝে এই সময় মানুষে খাইছেন কোনো অসুবিধা হয়েছে না। মদ যে সময় জমিনের মাঝে খাইয়া দেরি করিয়া নমাজও গেছেন এতেও আল্লাহর কোনো অসুবিধা হয়েছে না। যখন ই আয়াতটা নাজিল হইছে হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মক্কা এবং মদিনা শরীফের যারা মুমিন সাহাবী হল আসলা এরার ঘরের মধ্যে মদর পাত্র যেগুলা আসলো ওগুলা পর্যন্ত রাস্তাত নামাইয়া তারা ভাঙ্গি লাইছেন। কও আলহামদুলিল্লাহ। এর লাগিয়া আমরা মুসলমান যারা মুমিন যারা এরা জেলা আমরা সুদ খাইতে পারি না, জেলা আমরা ইজারা রাখতাম পারি না, ইজারা আমরা খাইতে পারি না, জেলা আমরা আপনার সুদর সাক্ষী হইতে পারি না, ওলা মদ যে পদার্থ এটারেও আমরা কোনো অবস্থাতে পান করতে পারি না। মাত বুঝা যাননি? সুদ যারা খায় এরার মধ্যে 10 গুরু মানুষের উপরে আল্লাহর লানত। তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায়নি 10 গুরু খারা বলে সুদ যদি কোনো মানুষে আনে। আচ্ছা দাও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা শাহিদ আহমদ সাহেব। তে আমি কোয়াত আসলাম সুদকুর 10 গুরু মানুষের উপরে আল্লাহর লানত রাসূলুল্লাহ ফরমাইতে এরা খারা। আল্লাহর হাবিবে ফরমায় সুদ যে কোনো মানুষে যদি আনে তাহলে এর উপরে 1 নম্বর লানত। 2 নম্বর হইল যে সুদ দিল তার উপরে লানত। কজন হইল? 2 জন। সুদ যায় না আপনার 2 জনে লেনদেনের লেখাপড়া করেন মরিব সাহেব জানিয়া লেখিতরা এই মরিব যায়নি নুফরে লানত। এই মরিবর কলম যে বেচিল যদি জানিয়া বেচে এই মরিব সাহেব আপনি খারাপ পাইবেন না। জানিয়া যদি কেউ বেচে ও আপনার কলমের কালি উড়াই গেছে, আপনার কলমের কালি উড়াই গেছে। দোকানদার থাকি আপনি একটা কলম আনার লাগি একজন মানুষরে দিলা, দেওয়ার পরে এই দোকানদারে যদি বুধফায় মরিবর কালি ফুড়াইছে কলম ফুড়াইছে আর ও উঠে লগইয়া লেখা ওর সুদর একটা কাগজ আপনি লেখিতরা এর লাগে আল্লাহর হবিবর মাইনি কলম বেচারের উপরেও আল্লাহ লানত। স্টাম্প ভান্ডার একজন আছেন স্টাম্প বেচিতে সময় তাই জিগাইনি কিতার লাগি নেরায়
বুধ ভাই এইলা তাই স্টাম্প যেটা নেবা হরিণ সুদর লেনদেন হইতো, এই স্টাম্প বেচনেওয়ালার পেশাটাও কিন্তু হারাম। আল্লাহর হবিবে ফরমাইন স্টাম্প বান্ডার দেও আল্লাহ লানত। এর লাগি মরিব সাহেব যাই না সো আপনারে এখন সামনে ভাইয়া মায়া হিসাবে কইয়ার ই জাতীয় লেখাপড়া যদি সুদর কোনোদিন করইতে করবা না বালা হইব। লেখাপড়া যতদিন করছেন করুক, কোনো অসুবিধা নাই, আল্লাহ মাফ দিতা। যদি কোনোদিন করইন হয় লেখবা না যদি হদিসটা সহি হয় তাহলে আপনি কথায় গান মানতা না নি মানতা। কারণ হইল তিরমিজি শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমরা এই জাতীয় ইলম যেটা কোন জায়গাত গেলে ভাই, ওয়াজের মজলিসও গেলে ভাই। আমি আপনারা সামনে এক হদিস পড়িছিলাম, হদিসের মধ্যে গিয়ে আমি হদিস পড়িছিলাম মাদ্রাসা যেখানে মসজিদ আল্লাহর ঘর কিছু কইছি, এখন মাদ্রাসা যেখান ওখান নবীর ঘর নবী এখানে কইলা বলে এই জমিনের মধ্যে নবী যতদিন আসলা এই জমিনের মধ্যে রসুল হিসাবে আমরা পাইছি। নবীজিয়ে ফরমাইন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামা যারা এরা হইলা গিয়া আমার উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। নবীর উত্তরাধিকারী যারা এরা যদি তৈরি হইতে হয় তাহলে আমার ঘর থাকি বারণি লাগবো, আর আমার ঘর থাকি যদি বার হইতে হয় মাদ্রাসা যেখানে কেন আমার ঘর রাসূলুল্লাহ ফরমান করেন। এর লাগি মাদ্রাসার লোকে যদি কোনো মানুষের সাহায্যের ক্ষমতা থাকে তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গড়ে সাহায্য করলো। সুবহানাল্লাহ। দ্বীনে ইসলাম জমিনের মধ্যে যদি বাঁচিয়া থাকে তাহলে মাদ্রাসার কারণে বাঁচিয়া থাকবো। আল্লাহরে যদি ডরানেওয়ালা কেউ জমিনের মধ্যে থাকেন তাহলে উলামা হলে আল্লাহরে ডরায়। এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যদি আল্লাহ কেউরে এই জমিনের মাঝে সবচেয়ে বেশি আল্লাহরে কেউ ডরায় তাহলে আলিম হলে আল্লাহরে ডরায়, আলিম হলে আল্লাহরে ডরায়। এর লাগি এই জমিনের মাঝে ইলমে দিন যে গুই ঘুরে প্রচার এবং প্রসার করতে হইলে যারা দায়িত্ব এরা আপনারা আলিম হল ইলমে দিন অর্জনকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। হর নরনারীর লাগি ইলমে দিন তলব করা ফরজ। আমরা ইলমে দিন বলতে মনে করি মনে হয় মাদ্রাসা সারায় পড়িয়া আলিম হওয়া ফরজ না। মাদ্রাসা সারায় আলিম হওয়া ফরজ নাই গইল ফরজ যদি হইতে ফরজে কিফায়া। কয়েকজন আলিম হইছে নিলা হইবা কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি ইসলামের দৈনন্দিন জীবনে যে ইলম যে জ্ঞানটার কারণে আপনি ইসলামের উপরে সাবিত থাকতে পারেন ওই ইলমটা আপনার লাগি অর্জন করা ফরজ। যেমন আপনার একজন মানুষের তৈয়ম্মুম করতে হইলে তৈয়ম্মুমের মাঝে কয়েকটা ফরজ আছে জানা দরকার। তৈয়ম্মুম করতে হইলে কিতা কিতা দি তৈয়ম্মুম করতে এটা জানা দরকার। তৈয়ম্মুম কোন অবস্থাতে করতে লাগে এটা জানা দরকার। তৈয়ম্মুম করতে হইলে কোন কোন আপনার অবস্থার উপরে তৈয়ম্মুম করতে পারে আপনি এটা জানা দরকার, ওটা আপনার লাগি জানা হইল ফরজ। অজু করতে হইলে আপনার অজুর লাগি শর্ত কিতা, কি জাতীয় জল দিয়া অজু করতে পারবো, কি জাতীয় জল দিয়া অজু করা নিষেধ। রোজা ধরতে হইলে রোজার নিয়মটা কিলা, নিয়ত করতো কিলা, চালিতো কিলা, ইফতার করতো কিলা, সেহরি খাইতো কিলা, এগুলা মানুষে জানতে লাগবো। একজন মানুষের কোন সময় গোসল ফরজ হয়, কোন সময় মানুষে আপনার গোসল করা লাগবো, কোন অবস্থার মধ্যে মানুষ আপনার কোন অবস্থাতে গোসল ফরজ হয় লাজিম হয়, কোন অবস্থাতে সুন্নত হয় মুস্তাহাব হয়, এই কথা কিন্তু একজন মানুষের জানা লাগবো। যদি জানতে হয় তাহলে এই যে পদ্ধতি যেটা এটা হইয়া থাকলো মাদ্রাসা দ্বারা জমিনের মধ্যে আপনার স্থাপিত থাকবো কিনা। আপনারা ইনো আইয়া যে ইলমে দিন শিখিলা এই দিনটা শিখতে হইলে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন বুখারী শরীফের হাদিস ওয়া মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু বিদ্দীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যার লোকে আল্লাহর বালাইর ইরাদা আছে তারে ইলমে দিনের মাহৌলের মাঝে বয়। যেমন আপনারা ইনো বইছেন ইলমে দিন অর্জনকারী হিসাবে বইছেন, ছাত্র হিসাবে বইছেন, এর লাগি আপনার লোকে আল্লাহর বালাই আছে। আলহামদুলিল্লাহ। ও কথাটারে বুঝাইয়া দিতে আমি আগ বাড়ি একটা দৃষ্টান্ত দিয়া ধনী একটা বাড়িতে যদি শিরনি লাগে, এই বাড়িতে যদি আল্লাহর বান্দা একটা গরু দিয়া শিরনি করয় তাহলে গ্রামের সব মানুষের দাওয়াত দিয়া খাওয়ানি সম্ভব নয়। কারণ গরু একটা গ্রামের মাঝে মানুষ আছেন 2,500 মানুষরে খাওয়ানি তান একটা গরু দি সম্ভব নাই। কিন্তু আল্লাহর বান্দার উদ্দেশ্য হইল একটা গরু দিতেন শিরনি করতা। এখন তাই বাসি বাসি দাওয়াত দিবা কি দিবা না, বাসি বাসি দিবা কি দিবা না, খারারে দিবা বিলে যার লোকে তান বালাই রিরাদা আছে, তার লোকে তান দিলি সম্পর্ক আছে, এরারে দাওয়াত দিবা আর এরারে দাওয়াত দিয়া তান বাড়িতে নিয়া খাওয়াইবা। ওলা আল্লাহর হাবিবে ফরমায় যারার লোকে আল্লাহর বালাই ইরাদা আছে ইলমে দিনের মজলিসও তারারে ওলা বইবার জায়গা দেখো। সুবহানাল্লাহ। মাত বুঝ হইছনি।